আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, আইয়ুন নাসি আযমু হাক্কান আলাল মারআ, একজন নারীর ব্যাপারে, একজন নারীর উপর সবচেয়ে বেশি অধিকার কে রাখে? অর্থাৎ একজন নারী সবার আগে কার কথা চিন্তা করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যাওজুহা, ওই নারী যদি বিবাহিতা হয়ে থাকেন তাহলে প্রথম যে হক, অধিকার, সেটা হচ্ছে তার স্বামীর। অর্থাৎ তিনি তার স্বামীর দিকে মনোনিবেশ করবেন, তার স্বামীর অধিকার তিনি সংরক্ষণ করবেন। আমি তখন জিজ্ঞেস করলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন জিজ্ঞেস করলাম, ফাআইয়ুন নাসি আযমু হাক্কান আলা রাজুল, বুঝলাম যে একজন স্ত্রীর ক্ষেত্রে স্বামীর অধিকার বেশি, কিন্তু একজন স্বামী, একজন পুরুষ, তার ক্ষেত্রে সবচেয়ে বড় অধিকার কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুহু, ওই স্বামী, তিনি স্বামী হয়েছেন, তিনি পুরুষ, কিন্তু তিনি সবচেয়ে বড় অধিকার যার রক্ষা করবেন তিনি হচ্ছেন তার মা। স্ত্রীকে বলেছেন তার স্বামীর কথা, আর স্বামীকে বলেছেন তুমি তোমার মায়ের অধিকার রক্ষা করো। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ বিয়ের পরে তুমি একেবারে বউমুখী হয়ে গিয়ে তুমি তোমার বাবাকে, তোমার মাকে ভুলে যেও না, তুমি তোমার সেই সংসারকে ভুলে যেও না। অর্থাৎ ইনসাফপূর্ণ জীবন বিধান তুমি কায়েম করার চেষ্টা করো। সুবহানাল্লাহ।